আওয়ামী লীগ ভয়ভীতি দেখাচ্ছে, এটা অনলাইনে। আওয়ামী লীগ কিন্তু ফিল্ডে নামে নেয়। আপনার যদি নামতো তাহলে আপনারা কিছুটা কালেকশন করতে পারতেন। সেই ক্ষেত্রে আমরা মাঠে রয়েছি যে এই জন্য শুধু যে তারা যাতে ভয়ভীতিকর কোনো পরিস্থিতি বাংলাদেশের মাটিতে না করতে পারে, সেই জন্য আমরা এখন পর্যন্ত রাজপথে আসি। আগুন জ্বালাই দেওয়া, ককটেল মারা, একটা স্লোগান দেওয়া, দৌড় দেওয়া, এই যে চোর পুলিশ খেলা, এবং হচ্ছে যে এই যে আমরা আগে বলতাম যে ওই হাডুডু খেলা বা এরকম যে তোমরা খেলাধুলা করতেছো, এক জায়গায় একটা ককটেল মারো আবার দৌড় দাও, এইটা বাদ দিয়ে তোমরা আসো, জনগণের কাছে ক্ষমা চাও, ক্ষমা চাইয়ে তোমরা সুষ্ঠু দ্বারা রাজনীতি করো। রাজনীতি করলে মানুষ তোমাদেরকে রাজনীতি করতে দিবে এবং তোমরা সেই রাজনীতি করতে পারবা। যেহেতু বাংলাদেশে এখনো কিছু সমর্থক তোমাদের আছে, এজন্য তোমরা এই সপ্তাহ বাদ দিয়ে তোমরা সুষ্ঠু দ্বারা রাজনীতি চলে আসো। এবং আমরা আওয়ামী লীগ সরকারের লকডাউন কতটা সফল হয়েছে বলে আপনি মনে করেন? কোনো সফলতাই হয় না, কোনো সফলতাই হয় না। বাংলাদেশের মানুষ করতে দেয় না। যেরকম বাংলাদেশের জনগণ তাদের উপরে ক্ষিপ্ত, জুলাই অভ্যুত্থানের ছেলে পেলে তারা সবাই তাদের উপরে ক্ষিপ্ত, যারা রক্ত দিয়েছি আমরা তাদেরকে, আমাদের উপরে যেই পরিমাণে হামলা করা হয়েছে, এরপরেও তারা এই লকডাউন সফল করবে বাংলাদেশে, এটা সম্ভব না। আওয়ামী লীগ অলরেডি তারা জাদুঘরে চলে গেছে, তারা ভারতে চলে গেছে, অলরেডি আওয়ামী লীগের সম্পূর্ণ কবর রচনা হয়ে গেছে। অতএব তাদের এই লকডাউন সফল করার মতো সক্ষমতাও নাই এবং তারা করতে পারবে না এবং করতে পারেও নাই। আজকে আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় গাড়ি ঘোড়া চলতেছে। আমার মনে হচ্ছে যে আসলে এটা বাংলাদেশে এই লকডাউন হয় না, এই লকডাউন হচ্ছে ভারতে। তারা ওই ভারতে বসে লকডাউন দিচ্ছে, ভারতেই লকডাউন হয়েছে। ভারতে গাড়ি ঘোড়া কম চলে, এর সাথে বাংলাদেশে বেশি চলে। অর্থাৎ বাংলাদেশের লকডাউন তো কোনো প্রকার লকডাউনের কোনো ছায়াই পড়ে না বাংলাদেশের কোনো জায়গায়। এবং আমরা সর্বশেষ বলতে চাই, জুলাই প্রশ্নে, আওয়ামী লীগের বিচার প্রশ্নে, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে, বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে, বাংলাদেশের ইতিহাসের প্রশ্নে, বাংলাদেশের যেই লাল সবুজের পতাকার প্রশ্নে, মানচিত্রের প্রশ্নে আমরা কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না এবং দিব না। যেটা আমরা জুলাই অভ্যুত্থানে আমরা সেটা দেখিয়ে দিয়েছি যে আমরা ছাড় দিব না এবং কোনো সময় দেই নাই, এবং 1971 সালে আমরা সেটা দেখিয়ে দিয়েছি।